চলে গেল। কোনো ব্যাপার না স্যার, এতে ট্র্যাকার লাগান। অভিজিৎ, ট্র্যাকার ফেলে দিয়েছে স্যার। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে আসছি। ও নো স্যার, টায়ার পাঞ্চার করে দিয়েছে। এই গাড়িরও টায়ার পাংচার। অভিজিৎ, ভাবতেই পারিনি স্যার কোনোদিন যে এই দিনটাও দেখতে হবে। আমাদের অভিজিৎ এই উগ্রপন্থীদের সাথে যুক্ত। এই মহিলার সমস্ত ডিটেলস চাই আমার। কে ও, কোথায় থাকে, কার জন্য কাজ করে, সবকিছু। এছাড়াও অভিজিতের সঙ্গে ওর কেমন সম্পর্ক, যার জন্য ও আমার উপর বন্দুক ধরেছিল। কিন্তু স্যার, ওই মহিলার বিষয়ে আমরা কিছুই জানি না স্যার। আমরা শুরু কোথা থেকে করব? পঙ্কজ, আমি ওই মেয়েটার মুখ দেখেছি। স্কেচ আর্টিস্টকে ডাকো। একবার যদি স্কেচটা হয়ে যায় না, তাহলে ওর পক্ষে লুকোনো মুশকিল হবে। স্যার, ও এমনিও লুকিয়ে থাকতে পারবে না। ওর তো গুলি লেগেছে, আর গুলি বের করার জন্য ওকে ডক্টরের কাছে যেতেই হবে। দেখে চলতে পারিস না? আরে অভিজিৎ স্যার, আপনি? আরে নাম কেন নিচ্ছিস? ফুটপাথের রাস্তারও কান থাকে। কিন্তু স্যার, আপনি এটা কি ঝামেলা করেছেন? পুরো পুলিশ আপনাকে খুঁজছে, জায়গায় জায়গায় নাকাচেকিং চলছে। তুই টেনশন নিস না, এটা ধরে নে আমি একটা সিক্রেট মিশনে আছি। তুই আমার জিনিসপত্র নিয়ে এসেছিস তো, যা বলেছি। আপনি যা যা বলেছিলেন সব আছে এতে। এই নিন। নিন। ঠিক আছে, তোর বিয়েটা ধুমধাম করে করিস, ঠিক আছে? আপনি আসবেন তো স্যার বিয়েতে? জানি না ভাই, মনে তো হচ্ছে এবারও আমাকে মৃত্যুর মুখে যেতে হবে। চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি তোমার এটার কোনো প্রয়োজন হবে না। আজ তোমার মুখ থেকে এসব কথা মনে হচ্ছে তোমার মনে আমি জায়গা করে নিয়েছি। শুধুমাত্র মনুষ্যত্বের জন্যই এটা করছি, আর কিছু না। এই নাও, পেন কিলার খেয়ে নাও, না হলে গুলি বের করার সময় কষ্ট হবে। এর থেকে অনেক বেশি আঘাত সহ্য করেছি। এই ছোটখাটো আঘাতে কিচ্ছু হয় না আমার। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি। মনে করেই বা আমি কি করব, বলো। তুমি এখনো বিয়ে করনি কেন? তোমার জন্য তো অনেক মেয়েই পাগল। কারণ তোমাকে তো এতদিন পাইনি, না হলে বিয়ে করে ফেলতাম। এটাই শুনতে চাইছিলাম আমি। চলো এবার তুমি শুয়ে পড়ো, তোমার গুলিটা বের করতে হবে। এসো, সাবধানে। আর একটু উপরে ওঠো। নিজের মনে করে করো, কষ্ট কম হবে।
আমি বলেছিলাম না ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ক্যান্ডেলস আমিই জ্বালাবো। তুমি দেখো আমাদের ডিনারের ক্যান্ডেলস আমিই জ্বালাবো। এক মিনিট। এক মিনিট একটু। এতটা গভীর? খুব কাছ থেকে গুলি চালিয়েছে। তুমি আমার নিজেকে নিজে গুলি করনি তো আমার সঙ্গে এইসব ড্রামা করার জন্য? যদি না চালাতাম তুমি এত কাছে আসতে কি? এতে একটু কষ্ট হবে। সরি, গুলি বের করার সব থেকে ভালো উপায় এটাই। এক মুহূর্তের কষ্ট, তারপরে শান্তি। আমি তো জীবনে কষ্টই পেয়েছি, শান্তি তো এখন পেলাম। অপরাধীদের জীবনে শুধু কষ্টই থাকা উচিত। এটাই ওই মেয়েটা। রবি, এই স্কেচটা পৃথিবীর সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের কাছে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া চাই। স্যার, ওকে খোঁজার জন্য যদি আকাশ পাতাল এক করতেও হয়, অভিজিৎ আর ওই মেয়েটাকে আমি খুঁজে বার করবই। আর হ্যাঁ, আমাদের ক্রিমিনাল ডেটাবেস চেক করো, এখনো 1 ঘন্টা সময় আছে। স্যার, এত তাড়াতাড়ি? পঙ্কজ 400 কেজি RDX চলে এসছে আমাদের শহরে। এক সেকেন্ড আমাদের কাছে দামি। এই পুরো শহরটা বারুদের স্তূপের ওপর বসে আছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আর তাছাড়া এই অভিজিৎ এখন ওদের সঙ্গে যুক্ত হয়েছে। এখন ওদের শক্তি 10 গুণ বেড়ে গেছে। যতক্ষণ আমি তোমার জীবনে আছি এটার কোনো দরকার পড়বে না। তুমি আমার জীবনে আসার পর থেকে একটা বন্দুক নয়, 2টো বন্দুকের প্রয়োজন হবে। কিন্তু আমি থাকতে তোমাকে কোনো গুলি ছুঁতেও পারবে না। কফি? কি হলো? কিছু না, ওই কিছু একটা মনে পড়ে গেছিল। খেয়ে নাও, বিষ মেশাইনি। তোমার ক্ষত তো ঠিক হয়ে যাচ্ছে। এবার তো আমাকে তোমার আসল নামটা বলো। নামই কি আসে যায়, যেটা মন বলছে সেই নামেই ডাকো। ঠিক আছে, নাম নয়, কাজ নিয়ে কথা বলি। তোমার গ্যাংয়ের প্ল্যানটা কি? কেন তুমি নিষ্পাপ লোকেদের মারতে চাও? আমি কাউকে মারতে চাই না। আমি যেই পরিবারে জন্মগ্রহণ করেছি তারই পরিণতি এই যে আমাকে এসব করতে হচ্ছে।
আর আমার দেশের সঙ্গে তোমার পরিবারের লোকের এমন কি শত্রুতা আছে? আমার দাদু প্রতিজ্ঞা করেছিল তোমার দেশকে শেষ করে দেবে, আর সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘৃণা বংশ পরম্পরায় চলে আসছে। কিন্তু আমি এরকম চাই না। আমি তোমাকে বলেছিলাম না আমি ফেঁসে আছি। প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। তোমরা কি করতে চলেছ? এমন একটা ব্লাস্ট যা এই শহরকে কাঁপিয়ে দেবে, আর যা তোমার দেশ কোনোদিনও ভুলতে পারবে না। আর আজই সেই দিন। খুব বড় ভুল করেছো তুমি, আমাকে তোমার প্ল্যান বলে দিয়ে। আর স্যার হ্যাঁ পূর্বী, স্যার সব দেশে সব এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। ওই মহিলার সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। অন্য আর আমাদের ক্রিমিনাল ডেটাবেস? ওতেও নেই স্যার। মনে হচ্ছে ক্রাইমের দুনিয়ায় নতুন এসেছে। আরে কি বলছো পঙ্কজ? একজন নতুন অপরাধী এত বড় অপরাধ করার প্ল্যান কি করে করতে পারে? একজন সিনিয়র সিআইডি অফিসারকে সিআইডির বিরুদ্ধেই দাঁড় করিয়ে দিয়েছে। এটা অসম্ভব। কিন্তু স্যার পুরনো ক্রিমিনাল হলে তো কিছু তো জানা যেত ওর সম্বন্ধে। এক্স্যাক্টলি, কিছু তো থাকা উচিত ছিল, তাহলে পাওয়া গেল না কেন? ও আচ্ছা, আবার কি হয়েছে স্যার? কেউ আমাদের ক্রিমিনাল ডেটাবেস থেকে ওর ক্রিমিনাল রেকর্ডটা ডিলিট করে দেয়নি তো? এক মিনিট। রবি, তুমি এটা চেক করেছো? স্যার না, এটা চেক করা হয়নি। ওহ, অভিজিৎ কাল আমাদের ক্রিমিনাল ডেটাবেস লগ ইন করেছিল নিজের আইডি থেকে, আর তারপরে একজন ক্রিমিনালের রেকর্ড উধাও, ম্যাডাম এক্স। শুধুমাত্র নাম আছে, কোনো ডিটেলস নেই। স্যার বিশ্বাসই হচ্ছে না যে অভিজিৎ স্যার এইভাবে আমাদের ঠকাতে পারে। হয়তো অভিজিৎ আমাদের সঙ্গে কোনোদিন ছিলই না। এত বছরের ডিউটি, বিশ্বাস, বন্ধুত্ব এই জন্য পালন করেছিল যাতে ও সময় এলে উগ্রপন্থীদের সঙ্গ দিতে পারে আর আমাদের পিঠে ছুরি মারতে পারে। এসব কি বলছেন স্যার আপনি? অভিজিৎ স্যারের বিষয় এসব বলতে পারেন না আপনি। আমি সেটাই বলছি যেটা একজন সিআইডি অফিসারের উগ্রপন্থী সম্পর্কে বলা উচিত। যে অভিজিতের জন্য আমি নিজের জীবন বাজি রাখতে পারতাম, আজ দেশের জন্য যদি ওর জীবনও নিতে হয় আমার হাত কাঁপবে না। স্যার স্কেচটা রেডি। বাহ, দারুণ ব্যাপার। নাও, অভিজিৎ আর ম্যাডাম এক্স এর তৃতীয় সঙ্গী, সেও আমাদের সামনে এসে গেল। খোল এটাকে। স্যার রেডি আছে স্যার। খোল। খুশি হয়ে যাও ভাইরা, আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। সমস্ত বম রেডি হয়ে গেছে। কিন্তু পাশা ভাই, আমরা এতগুলো ডেলিভারি কেন নিলাম? 400 কিলো আরডিএক্স মানে 400টা বোম, মানে 400 ডেলিভারি। এই গোটা মালটা তো একটাই ট্রাকে চলে আসতো। এই ভুলটাই তো আমরা করতে চাই না রে। এই সিআইডির লোকেরা পুরো শহরে নাকা চেকিং লাগিয়ে রেখেছে। আমাদের ট্রাক আর মাল সব ধরা পড়ে যেত। 5-10টা বম ধরা পড়লেও আমাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু এই বাকি বমগুলো দিয়ে আমরা গোটা শহরকে উড়িয়ে দেব। স্ট্রাইকার ভাই, 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 স্ট্রাইকার ভাই। শান্ত হয়ে যাও। স্ট্রাইকার ভাই, আজকে বল গ্রাউন্ডের বাইরে পাঠিয়ে দিন। এটা ক্যারাম রে। আরে স্ট্রাইকার ভাই, আমি বলছিলাম যে এই রানী যেন আজকে আপনারই হয়। রানী সবসময় রাজারই হয়।
রানী এত সহজে পাওয়া যায় না। এই তুই কে রে? হ্যাঁ, ভেতরে এলি কি করে? কার সাথে এসেছিস? ও আমার সঙ্গে এসছে। আর তুই কে? তুই কার সাথে এসেছিস? ও আমার সাথে আছে। বল তুই কে? বিল্লু গ্যাং থেকে এসেছিস এখানে লাফড়া করতে? তুই চিনিস না এই স্ট্রাইকার ভাইকে? বল কে তুই? বিল্লু গ্যাংয়ের থেকে নয়, সিআইডির থেকে। সিআইডি? আরে ভাই সাবধানে, জল খাবে নাকি? জল আছে? আরে আছে তো, লিফটও পাবে, জলও খাবে। এসো এসো, ভেতরে এসো। জল। এই নাও 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 নাও। আরে আস্তে আস্তে খাও। থ্যাংক ইউ কাকা। কাকা? তাহলে কাকাই ঠিক আছে, খুব তাড়াতাড়ি জানতে পারবে আমি কাকা না বাপ। বাপ? চলো। এ আমাকে থাপ্পড় মেরেছে। এত জোরে কেউ থাপ্পড় মারে নাকি? হ্যাঁ, এখন তো শুধু থাপ্পড় মেরেছি, উগ্রপন্থীদের সাপোর্ট করার জন্য সারা জীবন তুই জেলে পচবি, বুঝলি? উগ্রপন্থী? না না স্যার, আমি গরিব বলে আপনারা যা খুশি তাই বলে যাচ্ছেন। আমি দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। তাহলে সিআইডির নাম শুনে পালাচ্ছিলে কেন? আমি নকল ব্র্যান্ডের জুতো বিক্রি করি। আমি তো ভেবেছিলাম ওই জন্য আমায় ধরতে এসেছেন আপনারা। তোমার ভাই পাশা ও উগ্রপন্থী, সেই জন্যই তোমায় ধরা হয়েছে। না না স্যার, পাশা তো দিব্যি করেছিল যে জীবনে কখনো ভুল কাজ করবে না, সেই জন্য আমি ওকে সাপোর্ট করছিলাম। ওকে একটা বিজনেস শুরু করে দিয়েছিলাম। কিরকম বিজনেস? বারুদ তৈরি করে? না না স্যার, বারুদ নয়, খাবার তৈরির বিজনেস। কি বলে যেন, মেঘে ঢাকা রান্নাঘর। মেঘে ঢাকা রান্নাঘর নয়, ক্লাউড কিচেন। হ্যাঁ হ্যাঁ ওটাই। কিন্তু ওর কাজে মনই ছিল না। দিনরাত ওই ডেলিভারি বয়দের সঙ্গে বসে শুধু আড্ডা মারতো। কিন্তু আমি না, তবুও সাপোর্ট করতাম ওকে, কারণ আমার ভাই শুধরে যাচ্ছিল। ঘন্টা শুধরোচ্ছিল, উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল, আর সারা দেশে আরডিএক্স দিয়ে ব্লাস্ট করার জন্য প্ল্যান করছে। আরডিএক্স? তাহলে তো স্যার ওকে একেবারেই ছাড়া উচিত নয়। দেশ সবার উপরে, দেশের থেকে বড় কোনো ভাইও নয় আর না কোনো বন্ধু। ঠিক বলেছিস তুই, দেশের থেকে বড় না। এই যাবে। সম্ভবই নয় স্যার, সব জায়গায় নাকা চেকিং আছে, প্রত্যেকে ওয়ার্ক ফ্রম হোম করছে। যদিও এর মধ্যে আরডিএক্স নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ধরা পড়বে। স্যার, এই উগ্রপন্থীরা অনেক লম্বা প্ল্যান করেছে, তাই এর কোনো না কোনো উপায় তো বার করেছে ওরা। 400 কিলো আরডিএক্স ক্যারি করছে, দয়া বুঝতে পেরেছো? এই পাশা 1 কিলো প্যাক করে আরডিএক্স ছাড়ছে। হ্যাঁ স্যার, আর তাছাড়া সেগুলো আবার ডিটোনেটরের সাথে। কিন্তু দয়া, 400 কিলো আরডিএক্স ট্রান্সপোর্ট করার জন্য ওর কোনো বড় গাড়ির প্রয়োজন নেই। 1 কিলো ওয়েটের একটা বার এই শহরে যে কোনো জায়গায় রাখতে পারে। তার মানে স্যার ও একটা না, অনেকগুলো ব্লাস্ট করার প্ল্যান করছে, তাও আবার শহরের বিভিন্ন জায়গায়। দা স্ট্রাইকার আমাদের বলেছে না যে ওর ভাই পাশা সব ডেলিভারি বয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে। ওই ক্লাউড কিচেনের আড়ালে সমস্ত ডেলিভারি বয়দের মাধ্যমে পুরো শহরে ও আরডিএক্স ছড়ানোর প্ল্যান করেছে। আর আজকে কারফিউ আর ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, সেই জন্য ফুড ডেলিভারি বয়রাই অ্যালাউড বাইরে। তাহলে একটা কাজ করো, শহরে যতগুলো ফুড ডেলিভারি অ্যাপ আছে ওদের কাছে খোঁজ নিয়ে জানো যে কতজন ডেলিভারি বয় অফ ডিউটিতে আছে। তারা বেরোয়নি, ওই অফ ডিউটিতে থাকা ডেলিভারি বয়রাই এই শহরে আরডিএক্স ছড়িয়ে দেবে। তুমি তাহলে এই প্ল্যানের মাস্টারমাইন্ড? হ্যাঁ, পাশাকে আমিই রেখেছিলাম, আর ডেলিভারি বয়দের ইউজ করাও আমারই আইডিয়া ছিল। মানে বাবলু আর মুন্নাকে তুমি ইচ্ছে করেই মেরেছো? হ্যাঁ, যাতে তোমাদের হাতে 100 কিলো আরডিএক্স পৌঁছে যায়, আর কারফিউ হওয়ার পর বাকি 400 কিলো আরডিএক্স আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। বাহ, তুমি দেখতে সুন্দরী আর তেমন তীক্ষ্ণ বুদ্ধি। সিআইডিতে থাকলে তুমি অনেক দূর যেতে, কিন্তু কি করব, অপরাধের লাইফলাইন খুবই ছোট হয়। চলো, জীবনটা ছোটই থাক, তবে শেষ দিনটা তোমার সঙ্গে কাটিয়ে ভালোই লাগলো। তাহলে এবার
প্ল্যানটা কি? পাশা সব বমগুলো ট্রিগারের সঙ্গে একটা সিক্রেট রুমে রাখবে। তারপর সব ডেলিভারি বয়েজ ওই বমগুলোকে শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেবে। শহরে এতগুলো ব্লাস্ট হবে যে এই শহর ধুলোয় মিশে যাবে। তোমার দেশ 100 বছর পিছিয়ে পড়বে। একজন সিআইডি অফিসারকে এইসব বলছো? ভয় করছে না? বাকি সবার কাছে হবে তুমি সিআইডি, আমার কাছে তো স্পেশাল, খুব কাছের, অমূল্য। এবার তোমার ইচ্ছে, চাইলে আমাকে মেরে ফেলো অথবা সারা জীবনের মতো আমার সঙ্গে যুক্ত হও। আমি জানি তোমার জীবনও আমারই মতো খুব একলা। আমরা দুজন একসঙ্গে একে অপরের সব স্বপ্ন পূরণ করব। আমাদের যতগুলো ইনফর্মার আছে সবাইকে হাই অ্যালার্টে রাখো। অভিজিতের ব্যাপারে যদি কেউ কিছু জানতে পারে সঙ্গে সঙ্গে যেন খবর দেয়। ওকে ট্র্যাক করা খুব জরুরি। যাও, কাজে লেগে যাও। হ্যাঁ স্যার। দয়া, হোম মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে। আমরা সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে ফুল সাপোর্ট পাবো যতগুলো ডেলিভারি বয় আছে তাদের লোকেশন জানার জন্য। স্যার, এদের নিশ্চয়ই কোনো কমন লোকেশন অবশ্যই আছে যেখান থেকে ওরা আরডিএক্স এর প্যাকেট রেডি করে এই পাশার থেকে নেবে। অভিজিতের লোকেশনের ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার, অভিজিতের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি। জানি না আজকের উগ্রপন্থী হামলায় ওর কি রোল আছে। দয়া, একটা সোজা প্রশ্ন করছি, তুমি কি ভাবছো? অভিজিৎ কি উগ্রপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছে? আমার মন তো বলছে না, কিন্তু মাথা দিয়ে যখন ভাবছি তখন মনে হচ্ছে হ্যাঁ, এটা হতে পারে। কিন্তু আপনি আমাদের শিখিয়েছিলেন যে সব সময় মন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাবো। আমি সেটাই করছি স্যার। একদম ঠিক কথা বলেছ দয়া। এবারে বলো, কোথায় যেতে পারে অভিজিৎ? স্যার, ওর যতগুলো কন্ট্যাক্ট আছে আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কিছু জানতে পারিনি, এখনো কিছু জানতে পারিনি। একটু ভালো করে ভাবো দয়া। অভিজিৎ একজন সিআইডি অফিসার, আর ও একজন ইন্টেলিজেন্ট সিআইডি অফিসার। ও নিশ্চয়ই ম্যাডাম এক্স কে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আমরা ভাবতেই পারি না। খোঁজার কথা তো বাদই দাও। হ্যাঁ স্যার, কিন্তু সেই জায়গাটা কোথায়, এমন কোন জায়গা হতে পারে সেটাই বুঝতে পারছি না। ভাবো দয়া, এমন কোন জায়গা হতে পারে? এমন কোন জায়গা যেখানে এই কেস ছেড়ে তুমিও যাবে না। আমার বাড়ি? এক্স্যাক্টলি দয়া, একদম ঠিক কথা বলেছ তুমি। এখনই চলে যাও। কফি তো এখনো গরম আছে, নিশ্চয়ই এখানে কোথাও আছে।
আমি বুঝতে পেরেছি তুমি জেনে গেছো যে আমি তোমার বাড়িতে লুকিয়ে আছি, তাই সময় থাকতে বেরিয়ে গেছি। সরি, টাইম পাইনি কফির কাপটাকে পরিষ্কার করার আর তোমার সোফা পরিষ্কার করার। তোমাকে একটা রিকোয়েস্ট করছি, যদি পারো তো তাহলে সমস্ত সিআইডি অফিসারদের একদিনের জন্য নিয়ে শহরের বাইরে কোথাও চলে যাও। তোমাকে ভাই মনে করি, তাই তোমাকে হারাতে চাই না। বাকি সবকিছু আমার উপর ছেড়ে দাও। এই কেসটা বাকি কেসের মতো সহজ নয়, এদেরকে আটকানো এত সহজ নয়, তাই নিজেকে বাঁচাও। শহরের বাইরে যাওয়া তো ছাড়ো, তোমাকে আর তোমার সঙ্গীদের খুঁজে বের করে যদি জেলে না ভরতে পারি তাহলে আমার নাম দয়া নয়। মুরবি, তুমি ওই ঘাটকোপারে ডেলিভারি বয়ের কাছে গেছো? স্যার প্রায় পৌঁছে গেছি। ওর ফোনের লোকেশন থেকে 100 মিটার দূরে আছি। পাশার টাচে ছিল, ওকে ধরো, ও যেন পালাতে না পারে। ও নো স্যার, কি হয়েছে? স্যার স্যার ওকে কেউ গুলি করেছে। কি? প্রথমে মুন্না, তারপরে বাবলু, এখন ডেলিভারি বয়। স্যার এই উগ্রপন্থী এক এক করে সবাইকে শেষ করছে, যে ওর জন্য কাজ করত, যাতে আমরা ওর কাছে পৌঁছতে না পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ পঙ্কজ, ডেলিভারি বয়কে পেয়েছো? ওকেই খুঁজছি স্যার। পেয়েছো কি? না স্যার, পাইনি স্যার, খুঁজছি স্যার। খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। আরে পেয়েছো কি ডেলিভারি বয়কে? ওর লাশ পেয়েছি স্যার। ঠিক ওইভাবে গুলি করেছে? হ্যাঁ স্যার। পঙ্কজ, চারজন ডেলিভারি বয়কে ওরা মেরে ফেলেছে। স্যার এবার টেনশন হচ্ছে, জানি না কেন মনে হচ্ছে ওরা এবার একটা বড় প্ল্যান করতে চলেছে। এত বড় স্কেলে অ্যাটাক এর আগে কখনো দেখিনি স্যার। পঙ্কজ, 400 কিলোর আরডিএক্স কেও আলমারিতে সাজিয়ে রাখার জন্য নিয়ে আসবে না। হ্যাঁ স্যার, ওদের কাছে ওই বিদেশি সফিস্টিকেটেড রাইফেলও তো আছে। স্যার ওরা আমাদের থেকে এক পা এগিয়ে চলছে। তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো, এমন কেউ নেই যে সিআইডি থেকে এগিয়ে থাকবে। যদি একজন ডেলিভারি বয়কে পাই না, তাহলে আমরা ওই উগ্রপন্থীর কাছে পৌঁছে যাব। স্যার আমাদের লিস্টে যে একজন ডেলিভারি বয় বাকি আছে তার লোকেশন ট্র্যাক করা গেছে। ও আমাদের থেকে মোটামুটি 1 ঘন্টা দূরে আছে, হিম্মতনগরে। দয়া তো হিম্মতনগরেই আছে। ঠিক আছে, তোমরা ওখানে যাও, আমি দয়াকে ফোন করছি। হ্যাঁ স্যার। দয়া, আমি একজন ডেলিভারি বয়ের লোকেশন পাঠাচ্ছি, যে কোনো ভাবে ওকে তুলে নিয়ে এসো। পাশা কোথায় ওকে জিজ্ঞাসা করো তোমার টেকনিকে। আরে কি হলো? না, আমার কাছে প্রশ্ন উত্তরের সময় নেই। যেটা বলবো তোতা পাখির মতো বলতে শুরু কর। স্যার! তাড়াতাড়ি বল, ব্যাগ খোলাগে। আমি কিছু জানি না স্যার, আমি তো শুধু খাবারের ডেলিভারি দিতে যাচ্ছিলাম। আমাকে কেন ধরলেন? খাবার ডেলিভারি না আরডিএক্স এর ডেলিভারি? কত টাকা দিয়েছে তোকে পাশা দেশের সঙ্গে বেইমানি করার জন্য? বল স্যার বলছি স্যার, স্যার বলছি। বল। 2 লাখ টাকা বলেছিল স্যার, কিন্তু আমার মন সায় দিল না। এমন কাজ করার সাহস আমার নেই স্যার, এই কারণে আমি ওই ঠিকানায় যাইনি সেই স্যার। কারণে তুই বেঁচে গেছিস। 4 জন ডেলিভারি বয়কে মেরে দিয়েছে ওরা। পরের নাম্বার তোর ছিল। মোটামুটি এই ব্যাপারে কতজন ডেলিভারি বয় কাজ করছে? টোটাল 30 জন আছে স্যার, আর 4 জন আমার মতো যারা এই কাজটা করার জন্য না বলে দিয়েছে স্যার। আর সেই 4 জনকে মেরে দিয়েছে এই পাশা, যারা ওকে ঠকিয়েছে। আর তাদেরকেও মেরে দেবে ওর কাজ হয়ে গেলে। এখন সব মিলিয়ে 25 জন লোক আছে পাশার কাছে, যারা এই আরডিএক্স রেখে আসবে। এই পাশা খুব সাংঘাতিক লোক স্যার। ওই কাজটার জন্য তাদেরকেই বেছে নিয়েছে যারা খুবই গরিব বা ধার দেনার মধ্যে রয়েছে। আরডিএক্স এর ডেলিভারি কোথা থেকে নেওয়ার কথা ছিল? স্যার গোডাউন। এবার তুমি এখানেই থাকো, এর পরের কাজটা আমিই শেষ করব। ভেতরে গেলে রিস্ক আছে, তোমার যদি কিছু হয়ে যায়। যারা বড় স্বপ্ন পূরণ করতে চায় তারা ছোটখাটো বিপদে ভয় পায় না। পাশা কোনো ছোটখাটো ক্রিমিনাল নয়, খুব পাগল, যা খুশি করতে পারে। তুমি তুমি চাইলে সিআইডির অন্য অফিসারদের ডেকে নাও। সিআইডি অফিসার আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না। যে মুহূর্তে আমি ওদের জায়গায় তোমাকে বেছেছিলাম
সেই দিনই সবকিছু শেষ হয়ে যায়। জীবন 20 মিনিটের হোক বা 20 বছরের, একটা ব্যাপার ভেবেই শান্তি পাবো যে জীবনের কিছু মুহূর্ত তোমার সঙ্গে কাটিয়েছি। একসঙ্গে জীবন কাটানোর কথা বলছো, কিন্তু আমি তো তোমাকে ভালো মতো চিনিও না। কে তুমি, কি করো তুমি? আমরা এমন জায়গাতে আছি যেখানে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই শেষ মুহূর্তে আমি তোমায় কিছু বলতে চাই। কি? এই সমস্ত বম রেডি আছে। তোমরা নিজেদের নিজেদের পার্সেল নাও আর যে লোকেশন পাঠিয়েছি সেখানে নিয়ে গিয়ে রেখে দাও। সব শপিং মল, সিনেমা হল, পুলিশ স্টেশন, কোনো জায়গা যেন বাদ না যায়। এবার সবকিছু বারুদের স্তূপের নিচে থাকবে, বুঝেছো? কিন্তু পাশা ভাই, এতগুলো বোমের ট্রিগার? এই সমস্ত বম্বের ট্রিগার ম্যাডাম এক্স এর কাছে আছে। ওনার যখন ইচ্ছা হবে উনি তখন প্রেস করবেন। কিন্তু এখন ম্যাডাম এক্স কোথায় আছে? ম্যাডাম এক্স আপাতত একটা বড় মিশনে আছেন। আমাদের এটা ছোট একটা মিশন, আর উনি গোটা পৃথিবীতে হাজারো হামলা করার চেষ্টা করছেন। এতগুলো বোম, এগুলো তো বাইরে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি থাকতে হবে না। ভয় পেও না, এটা আমার আই লাভ ইউ বলার স্টাইল। আসুন আসুন অভিজিৎ বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। দারুণ ব্যাপার ম্যাডাম এক্স, আপনি তো আমাদের থেকেও বড় মিশন কমপ্লিট করেছেন। এই সিআইডির লোকটাকে আমাদের কাছে নিয়ে এসেছেন। ভালো খেলা খেলেছ। খেলতে হলো, কি করব? নিজের স্বপ্ন পূরণ করার জন্য ভালোবাসার বলিদান তো দিতেই হয়, তাই না? তোমাদের সবার প্ল্যান মনে আছে তো? হ্যাঁ। 8 ঘন্টার মধ্যে তোমরা সবাই ডেলিভারি করতে বেরিয়ে পড়বে। আর 1 ঘন্টা পরে তোমরা আবার এখানেই ফিরে আসবে। আর যদি ধরা পড়ো, ওই সাইনাইটের ট্যাবলেটটা খেয়ে নেব, যেটা আপনারা দিয়েছেন। আর কেউ যদি আমাদের সঙ্গে বেইমানি করো কিংবা আমাদের নাম পুলিশকে বলো, তাহলে তোমাদের পরিবারের লোকেদের টুকরো টুকরো করে সমুদ্রে আমরা ভাসিয়ে দেব, বুঝেছো? অল দ্য বেস্ট গাইস। তোমাদের সবার নাম ইতিহাসে অমর হতে চলেছে। এই দেশের ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় নায়ক তোমরা। চলো চলো, কাজে লেগে পড়ো সবাই। না প্লিজ, এরকম করো না প্লিজ। আমি জানি তুমি মন থেকে এটা চাও না, তোমার মধ্যে এখনো মনুষ্যত্ব রয়েছে, তুমি এই খুন খারাপই চাও না। চল বেরো। ওকে ম্যাম। প্লিজ। হ্যাঁ, সত্যিই চাই না আমি, কিন্তু বলেছিলাম না, বাধ্য। আমি ফেঁসে আছি, আমি চাইলেও আটকাতে পারবো না। তুমি ভাবতেও পারবে না কারা আছে এর পেছনে, আর ওদেরকে আটকানো অসম্ভব। 1000 জন সিআইডি এক মুহূর্তে শেষ হয়ে যাবে, কিন্তু ওদের কিচ্ছু করতে পারবে না। তুমি নাম বলো ওদের, কারা তারা? সঠিক সময় এলে সেটাও জানতে পারবে। এই!
অভিজিৎ, ওঠ, ওঠ, ওঠ। এবার বল, বল RDX কোথায়? সেগুলো জায়গা মতো পৌঁছে গেছে। শহরের কোনায় কোনায় ব্লাস্ট হবে। কোথায়? কোন জায়গাটার নাম বলবো? বল তাড়াতাড়ি, না হলে বল। এই, স্যার স্যার সব উগ্রপন্থী মারা গেছে। অভিজিৎ স্যার ওই ম্যাডাম এক্স এর পিছনে গেছে। দয়া ওদের দুজনের পিছু নিয়েছে। যাও তোমরা, স্যার। যাও, ওদের কিছুতে ছেড়ো না। অভিজিৎ, অনেক বড় ভুল করলে তুমি। তোমায় ছাড়া যাবে না। তোমার কপালটা খুব ভালো যে তুমি একজন মেয়ে। তাই আমি এটাই বলবো, চুপচাপ নিজের হাতটা উপরে তোলো আর নিজেকে সারেন্ডার করে দাও। সহজ সরল মেয়ে ভাবার বোকামিটা করো না। তোমাদের সবার চিতা জ্বালাতে পারি আমি। না দয়া, না, ওকে যেতে দাও দয়া। কি এমন জাদু করেছে এই মেয়েটা তোমাকে যে এক মুহূর্তে তুমি দেশদ্রোহী হয়ে গেলে? সামনে থেকে সরে যাও। আজ হয় এই মেয়েটা এখানে থাকবে, না হলে আমি। যদি তাই হয় দয়া, ও এখানে থাকবে। তুমি চলে যাও দয়া। অভিজিৎ, গুলি চালিয়ে দেবো আমি। এটা তো হওয়ারই ছিল। আমি বলেছিলাম না তোমায়? কি বলেছিলে? আমার মৃত্যুতে চোখের জল ফেলো না। আমার সময় এতটুকুই ছিল। এবার আমার স্বপ্ন তুমি পূরণ করো। নিজের প্রমিসটা ভুলে যেও না। না, আমার মৃত্যুতে চোখের জল ফেলো না। অভিজিৎ, না না না, দয়া, রেস্ট নাও। দয়া, আমরা সবাই ভেবেছিলাম তোমাকে বোধহয় আমরা হারিয়েছি, কিন্তু তুমি আমাদের কাছে ফিরে এসেছো। দয়া স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, আমি কবে থেকে অজ্ঞান হয়েছিলাম? পুরো 3 সপ্তাহ দয়া। 300। হুম, আর অভিজিৎ? অভিজিতের কোনো খোঁজ নেই, ওকে পাওয়া যাচ্ছে না। ওর সঙ্গে ওই ম্যাডাম এক্স এর লাশটাকেও নিয়ে গেছে। গুলির আঘাতটা তো সহ্য করে নেব স্যার, কিন্তু যে বিশ্বাসঘাতকতার আঘাত দিয়েছে অভিজিৎ, সে দাগটা কোনোদিন মিটবে না স্যার। দয়া, সময় বড় বড় আঘাতকেও মুছে দেয়। বিশ্বাসই হচ্ছে না স্যার, অভিজিৎ স্যার আপনাকে গুলি করেছিল।
তাও ওই মহিলার জন্য। এত সম্মান করতাম আমি ওনাকে, এত বছরের ইমেজ, ওনার সাহসিকতা, এতগুলো মেডেলস সব এক নিমেষে মাটিতে মিশে গেল। স্যার, ওই আরডিএক্স যেগুলো, দয়া, ওই আরডিএক্স এখনো এই শহরে আছে। যেখানেই থাকুক আমরা খুঁজছি। মানে আরডিএক্স অভিজিতের কাছে আছে স্যার? তাহলে তো ভয়ের কারণ আরো বেশি। চিন্তা করো না দয়া, আমরা অভিজিৎকে খুঁজে বের করব, সঙ্গে ওই আরডিএক্সও। ঠিক আছে, আমরা এবার আসি। ওকে, ইয়েস স্যার। লেটস গো। চলুন স্যার। অভিজিৎ, কি ভাই, সব সময় তুমি নিজের ইচ্ছে মতো চলো। আমার কথা শুনলে তোমার কি এমন ক্ষতি হতো? দেখো, তোমার আর তোমার ইগোর জন্যে আমাকে কি করতে হলো। নিজেকেই ঘৃণা হচ্ছে আমার। যখন আয়নায় দেখি আমি নিজেকে চিনতে পারি না। খুব সহজেই তোমরা আমাকে বিশ্বাসঘাতক বললে, উগ্রপন্থী বললে। এটাই ছিল আমাদের এত বছরের বন্ধুত্ব। তুমি আমাকে এই চেনো? হ্যাঁ, আরে একবার তো বোঝার চেষ্টা করতে ভাই। কিন্তু এবার আমি দেখাবো উগ্রপন্থী কাকে বলে। ম্যাডাম এক্স এর বাকি কাজ আমি শেষ করব। ব্যাস, আর কোনো দয়া থাকবে না আমার আর আমার লক্ষ্যের মাঝখানে।